আসসালামু আলাইকুম। শাহিন ইংলিশ লার্নিং কটেজ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়ম শিখছি। আমরা ইতিমধ্যেই 5টি ভিডিও শেষ করেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আজ আমি সর্বশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো ভিউয়ার্স, দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। রুল নাম্বার 14, ভেরি মানে খুব। ভেরি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তবে আমরা কিভাবে নেগেটিভ করব সেই নিয়মটা এখন আলোচনা করব। ভেরি এর পরিবর্তে নট এ লিটিল বসে, আর কোনো পরিবর্তন হয় না। দেখুন, আমি একটি বাক্য লিখেছি, উই আর ভেরি হ্যাপি, আমরা খুবই সুখী। এই বাক্যটাকে নিয়ম অনুযায়ী পরিবর্তন করব। উই আর নট আ লিটিল হ্যাপি। দেখুন, ভেরি এর পরিবর্তে নট এ লিটিল বসেছে, আর কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি বোঝা গেল? যে আমরা ভেরির পরিবর্তে নট এ লিটিল দেব। অর্থ হচ্ছে আমরা খুবই সুখী অথবা আমরা খুবই খুশি, আর আমরা অল্প সুখী নই, আমরা অল্প খুশি নই। তার মানে কি? আমরা খুবই খুশি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। ভিউয়ার্স, এই নিয়ম অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন করলাম, কিন্তু অথবা আছে আরেকভাবে এটাকে পরিবর্তন করা যায়। সেটা হলো, ভেরি থাকলে নেগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ব এর পরে নট বসে, মূল শব্দের বিপরীত শব্দ বসে, ভেরি এর পরিবর্তে অ্যাট অল বসে, তবে অ্যাট অল শেষে বসে। এই নিয়ম অনুযায়ী বাক্যটিকে আমরা এখন নেগেটিভে রূপান্তর করব। সাহায্যকারী ভার্বের পরে নট দিলাম, হ্যাপি এর বিপরীত শব্দ আনহ্যাপি দিলাম, ভেরি এর পরিবর্তে অ্যাট অল বসে, আর অ্যাট অল শেষে বসে, শেষে দিলাম। অ্যাট অল শব্দের অর্থ আদৌ। দেখুন, ভেরি এর পরিবর্তে অ্যাট অল বসলো, কিন্তু অ্যাট অল শেষে বসলো। সাহায্যকারী ভার্বের পরে নট বসলো, মূল শব্দের বিপরীত শব্দ বসলো। I have changed the sentence into negative according to this rule. Can you understand? I think it is very clear to you. অর্থ, আমরা আদৌ অসুখী নয়। তার মানে বোঝা গেল আমরা সুখী, খুবই সুখী। Dear viewers, let's talk about rule number 15. Sometimes মানে মাঝে মাঝে, সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসে, আর কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব না থাকলে সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, তারপর নট অলওয়েজ বসে। ভিউয়ার্স, I have written an example, that is, a day laborer is sometimes happy. একজন দিনমজুর মাঝে মাঝে সুখী। আমরা এই নিয়ম অনুযায়ী বাক্যটিকে রূপান্তর করব। নিয়মটা নিচে হয়ে গেল, আসলে আমি এই নিয়মটা মুছতে চাইনি। নিয়মটা দেখে দেখে যেন আমরা রূপান্তর করতে পারি, এজন্য। আমরা জানি সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ বসে, তবে বি ভার্ব এবং সাহায্যকারী ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে এবং তারপরে নট বসে। কিন্তু এখানে তো বি ভার্ব আছে, বি ভার্ব মানে আমি যার, সুতরাং আমাকে এখানে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব বসাতে হচ্ছে না। লেটস রাইট দ্য আনসার। দেখুন, সামটাইমস এর জায়গায় নট অলওয়েজ বসলো, আর কোনো পরিবর্তন হলো না। অর্থ, একজন দিনমজুর সবসময় সুখী না। অর্থ ঠিক, একজন দিনমজুর সবসময় সুখী না। তার মানে কি? মাঝে মাঝে সুখী। লেটস টক অ্যাবাউট আনাদার এক্সাম্পল। মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। আমার বন্ধু মাঝে মাঝে আমাকে দেখতে আসে। এই বাক্যে দেখুন, বি ভার্ব নেই বা কোনো সাহায্যকারী ভার্ব নেই, তখন টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব দিতে হবে এবং
তারপরে নট অলওয়েজ বসাইতে হবে। দেখুন মাই ফ্রেন্ড এটা সাবজেক্ট, আর এই ভিজিট ভার্ব, ভিজিট পরিদর্শন করা, দেখতে আসা, দেখতে যাওয়া, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড এর তিনটে রূপ। যেহেতু প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট আর প্রেজেন্ট ফর্ম থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা সাবজেক্ট এবং প্রেজেন্ট ফর্ম থাকলে বুঝতে হবে সাহায্যকারী ভার্ব ডু, ডাজ। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আই এবং ইউ বাদে বাকি একজন হলে ডাজ বসে। দেখুন সাহায্যকারী ভার্ব বসে সাবজেক্টের পরে, আর সাবজেক্টের পরেই সবসময় সাহায্যকারী ভার্ব বসে, শুধুমাত্র প্রশ্নটা না ডিফারেন্ট। তো সাবজেক্ট হলো মাই ফ্রেন্ড, এরপরে সাহায্যকারী ভার্ব দিলাম ডাজ, এটা কিন্তু টেন্স অনুযায়ী দিলাম, আর এরপরে এসে সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ দিলাম। তাহলে বাক্যটা কি হয়ে গেল? মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। আমার বন্ধু সবসময় আমাকে দেখতে আসে না, তার মানে সে আমাকে মাঝে মাঝে দেখতে আসে। তো দেখুন এখানে এস নেই, এইখানে এস আছে, ভার্বের সাথে এখানে এস নেই, এখানে এস আছে। কারণ আমি আগের ক্লাসে বলেছি ডু, ডাজ, ডিড সাহায্যকারী ভার্ব হিসেবে বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তার মানে এস, ইএস, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনোটাই হয় না। তো বন্ধুরা, বি ভার্ব থাকলে বা সাহায্যকারী ভার্ব থাকলে কিভাবে সামটাইমস যুক্ত বাক্যকে পরিবর্তন করব, আর বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব না থাকলে কিভাবে পরিবর্তন করব, দুটি আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট রুল নাম্বার 16। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসে। বিপরীত শব্দ পাওয়া না গেলে অন্য নিয়মে রূপান্তর করতে হয়। ফ্রেন্ডস, I have written two examples. The boy is always late. ছেলেটি সবসময়ই দেরি করে, সবসময়ই বিলম্বিত। Let's write the answer. দেখুন, the boy is always late. ছেলেটি সবসময়ই বিলম্বিত বা দেরি করে আসে। The boy is never punctual. ছেলেটি কখনোই সময়নিষ্ঠ নয় বা কখনোই সময় মতো আসে না। পরিবর্তন কি হলো? শুধুমাত্র অলওয়েজের পরিবর্তে নেভার বসলো, আর কোনো পরিবর্তন হলো না। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট এক্সাম্পল। মাই ব্রাদার অলওয়েজ ডিস্টার্বস মি। দেখুন এই বাক্যে আমি বিপরীত শব্দ খুঁজে পাচ্ছি না, এখন হয়তো আপনি পেতেও পারেন, আর যদি না পেয়ে যান তবে ভিন্ন নিয়মে করতে হবে, কিন্তু আমরা অর্থ পরিবর্তন করব না। আর এই বাক্যটা ছিল কি? লেটের বিপরীত পাংচুয়াল, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ ছিল, আর এটা একটু কঠিন হবে। দেখুন তো আমি বলি এভাবে করা যায় কি না। সেটা হলো, আমার ভাই সবসময় আমাকে বিরক্ত করে। এখন আমি বলবো, আমার ভাই কি আমাকে সবসময় বিরক্ত করে না? সেক্ষেত্রে আগের একটি নিয়ম আমি শিখিয়েছি যে চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বিপরীত শব্দ পাওয়া না গেলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসে এবং তার সাথে সংক্ষিপ্ত রূপে নট বসে, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। সেই নিয়ম আমরা অনুসরণ করব। কি বাংলা বললাম? আমার ভাই কি আমাকে বিরক্ত করে না? দেখুন সাবজেক্ট মাই ব্রাদার, ডিস্টার্ব এটা ভার্ব। ডিস্টার্ব এর তিনটা রূপ হলো ডিস্টার্ব, ডিস্টার্বড, ডিস্টার্ব। সুতরাং এটা প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে আর কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, আর সাবজেক্ট আই এবং ইউ বাদে বাকি একজন হলে ডাজ বসে। সুতরাং আমি এখানে ডাজ লিখব, তার সাথে সংক্ষিপ্ত রূপে নট দেব, ডাজেন্ট। ডাজেন্ট মাই ব্রাদার অলওয়েজ ডিস্টার্ব মি। আমার ভাই কি সবসময় আমাকে বিরক্ত করে না? আরেকটু পরিবর্তন আছে, ডিস্টার্ব এর সাথে এখানে এস ছিল ডিস্টার্বস, আর এই জায়গায় ডিস্টার্ব কোনো এস নেই। কারণ কি? কারণ আমি আগেই বলেছি ডু, ডাজ, ডিড সাহায্যকারী ভার্ব হিসেবে বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ফ্রেন্ডস, I think it's really clear to you. Let's talk about rule number 7. Many এর পরিবর্তে not a few বসে, much এর পরিবর্তে not a little বসে। Many মানে অনেক, much মানে অনেক, এটা সংখ্যাবাচক, এটা পরিমাণবাচক,
এ ফিউ সংখ্যাবাচক মানে অল্প খুব কম, এ লিটিল পরিমাণবাচক অল্প খুব কম। Dear viewers, I have written 2 examples using many and much. Let's change the sentences into negative following the rules. I have many friends here. এখানে আমার অনেক বন্ধু আছে। many মানে অনেক বলেছি, friends বন্ধু, here মানে এখানে। few friends here. দেখুন লিখলাম many, শুধু এই যে many এর পরিবর্তে not a few, manyর সাথে not a few এর সম্পর্ক, আর কোনো পরিবর্তন নেই। আনসার অর্থ হবে আমার এখানে অল্প বন্ধু নেই, তার মানে আমার এখানে অনেক বন্ধু আছে। আমার এখানে কম সংখ্যক বন্ধু নেই, তার মানে বোঝা যাচ্ছে আমার এখানে অনেক বন্ধু। Friends, let's talk about the next example. Following the rules, we will change it into negative. I take much sugar in my tea. আমি আমার চায়ে অনেক চিনি গ্রহণ করি, চিনি নেই, বা আমি আমার চায়ে অনেক চিনি খাই। মাছ মানে অনেক, আমরা কি করব, মাছের পরিবর্তে নট এ লিটিল বসাবো, আর কোনো পরিবর্তন হবে না। I take not a little sugar in my tea. আমি আমার চায়ে অল্প চিনি নেই না। শুধুমাত্র কি হলো, মাছ এর পরিবর্তে নট এ লিটিল বসলো, আর কোনো পরিবর্তন হলো না। ইটস ভেরি সিম্পল, ইট ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। ফ্রেন্ডস, এইটাকে আরেকভাবে করা যায়। দেখুন, যদি বলি আমি আমার চায়ে অল্প চিনি খাই না, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য, সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করলেও করতে পারবো। সাবজেক্টের পরে ডু নট দেওয়া লাগবে, তখন আর এই জায়গায় নট বসবে না। লিখে দিচ্ছি, দেখুন লিখে দিলাম, আই ডু নট টেক আ লিটিল সুগার ইন মাই টি। আমি আমার চায়ে অল্প চিনি খাই না। বন্ধুরা, নিচের বাক্যটা আমরা দুভাবে করতে পারি। সবগুলো বাক্যই মেনি এবং মাছ ব্যবহার থাকলে আমরা এই দুইভাবে করতে পারবো। সাহায্যকারী ভাব ব্যবহার করেও করতে পারবো, ব্যবহার না করেও করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট রুল নাম্বার 18। হ্যাড টু মানে তে হয়েছিল বা তে হতো। হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট বসে, আর কোনো পরিবর্তন হয় না। আই হ্যাভ রিটেন অ্যান এক্সাম্পল দ্যাট ইজ দ্য ক্যাব সেলার হ্যাড টু গো টু মার্কেট এভরিডে। ক্যাব সেলারকে প্রতিদিনই বাজারে যেতে হতো। তো বাক্যটিকে আমরা নিয়ম অনুযায়ী নেগেটিভ করব। কি করব, হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট, আর কোনো পরিবর্তন হবে না। দেখুন আমি লিখছি, দ্য ক্যাব সেলার কুড নট বাট গো টু মার্কেট এভরিডে। টুপি বিক্রেতা প্রতিদিন বাজারে না যেয়ে পারতো না। কুড নট বাট, কী করলাম, হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট বসলো, আর কোনো পরিবর্তন হলো না। ডিয়ার ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট রুল নাম্বার 19। কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি থাকলে নেগেটিভ করার সময় পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আমরা এখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলেই এটা নেগেটিভ হয়ে যাবে। তার নিয়ম আছে, যদি দা থাকে, আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি না, ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। যদি দা থাকে তাহলে পজিটিভটা শুরু হবে নো আদার দিয়ে, নো আদার। এরপর ডিগ্রি বেস্ট, বেস্টের পরের অংশ বসবে বয়, বয় ইন দ্য ক্লাস। এরপরে ভার্ব দিতে হবে ইজ, এরপর অ্যাজ অথবা ছো, আমি অ্যাজ দিলাম। এরপর ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসবে, বেস্টের পজিটিভ গুড, এরপরে আবারও অ্যাজ বসবে, এরপরে সাবজেক্ট বসবে হি। হয়ে গেল, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। দেখুন, প্রশ্নের অর্থ হলো, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থ হলো সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, আর নেগেটিভের অর্থ হলো ক্লাসে তার মতো ভালো ছেলে আর নেই বললেই চলে।
লেটস গো টু দ্য নেক্সট এক্সাম্পল। ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ। ভুটান সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি। এইখানে দা ছিল, এখানে ওয়ান অফ দ্য আছে। ওয়ান অফ দ্য থাকলে আমরা জানি যে এটা সুপারলেটিভ, আর নেগেটিভ করতে গেলে পজিটিভ ডিগ্রি করতে হবে। পজিটিভ ডিগ্রি করব যদি ওয়ান অফ দ্য থাকে, তবে আমি ভেরি ফিউ দিয়ে শুরু করব। আসলে নিয়ম এটাই, ভেরি ফিউ, নো আদারের মতো ভেরি ফিউ বসলো। ডিগ্রি স্মলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, স্মল পজিটিভ ডিগ্রি, স্মলার কম্পারেটিভ ডিগ্রি, স্মলেস্ট সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি এর পরের অংশ বসবে কান্ট্রিজ। ভেরি ফিউ দিলাম, ডিগ্রি এর পরের অংশ দিলাম। এখন ভার্ব ইজ, সরি ভেরি ফিউ থাকলে প্লুরাল ভার্ব বসে, ইজ এর প্লুরাল হয়ে যাবে আর। এখন নিয়ম অনুযায়ী অ্যাজ অথবা ছো বসবে, পজিটিভ ডিগ্রি বসবে স্মল, এরপর আবারও অ্যাজ বসবে, সাবজেক্ট বসবে ভুটান। বন্ধুরা লেখাটা ছোট হয়ে গেল, বোঝা নাও যেতে পারে, আমি জানি না বোঝা যাবে কি না, তো আমি বলে দিচ্ছি। ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ স্মল অ্যাজ ভুটান। ভুটানের মতো ছোট দেশ আর নেই বললেই চলে। ফ্রেন্ডস, লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট এক্সাম্পল, দ্যাট ইজ হি ইজ টলার দ্যান আই। সে আমার চেয়ে লম্বা। এখানে শুধু দ্যান যুক্ত কম্পারেটিভ ডিগ্রি আছে। আমি আসলে কম্পারেটিভের উদাহরণ লেখিনি, দেখি দেওয়া যায় কি না। তবে এটা শুধু দ্যান যুক্ত কম্পারেটিভ। শুধু দ্যান থাকলে আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি থাকলে নেগেটিভ করার সময় পজিটিভ ডিগ্রি করতে হয়, তবেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা পজিটিভ তৈরি করব, তবেই তো নেগেটিভ হয়ে গেল। এখন দ্যান থাকলে পজিটিভ করতে গেলে শুরুতে বসবে দ্যানের পরের অংশ। দ্যানের পরে আছে আই, এই আইটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখলাম। ভার্ব, এরপরে ভার্ব হলো অ্যাম। আইয়ের সাথে অ্যাম বসে, ইজ বসে না, তাই আই অ্যাম। এখন কি হবে, নট না থাকলে নট দিতে হবে, নট, আই অ্যাম নট। এরপরে দেখেন অ্যাজ বা ছো দিতে হবে, আমি সবসময় অ্যাজ ব্যবহার করি। এরপরে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম দিতে হবে, টল, টলার, টলেস্ট পজিটিভ ফর্ম হলো টল। এরপর আবারও অ্যাজ দিতে হবে, এরপরে সাবজেক্ট দিতে হবে হি। আই অ্যাম নট অ্যাজ টল অ্যাজ হি, আমি তার মতো লম্বা নই। তো বন্ধুরা দেখুন অর্থ চেঞ্জ, সে আমার চেয়ে লম্বা আর আমি তার মতো লম্বা নই। ভিউয়ার্স, চেয়েছিলাম কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ দিব না, কিন্তু কষ্ট হলেও আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। দেখুন, রাহিল ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। রাহিল ক্লাসের যে কোনো ছাত্রের চেয়েই মেধাবী। ব্রিলিয়ান্টের 3টা ডিগ্রি, ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট। এটাকে আমরা পজিটিভ রূপান্তর করব, তবেই এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কিভাবে পজিটিভ করব? যদি দ্যান এনি আদার থাকে তবে পজিটিভ নো আদার দিয়ে শুরু হবে। আগের মতোই ডিগ্রি এর পরের অংশ বসবে, তবে দ্যান এনি আদার বাদ যাবে। স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ভার্ব বসবে, বি ভার্ব ইজ, অ্যাজ বসবে বা ছো বসবে, আমি সবসময় অ্যাজ ব্যবহার করি। এরপর পজিটিভ ডিগ্রি বসবে ব্রিলিয়ান্ট, আবারও অ্যাজ বসবে, এরপর সাবজেক্ট বসবে রাহিল। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ রাহিল। রাহিলের মতো মেধাবী ছাত্র ক্লাসে নেই বললেই চলে। লেটস গো টু দ্য নেক্সট এক্সাম্পল। মনিকা ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার গার্লস। মনিকা যে কোনো মেয়ের চেয়েই বেশি সুন্দর। আমরা এটাকে নেগেটিভ করব, তবে পজিটিভ করলেই তো নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে দ্যান মোস্ট আদার যুক্ত আছে। দ্যান মোস্ট আদার থাকলে পজিটিভ ডিগ্রি করার সময় বা নেগেটিভ সেন্টেন্স করার সময় শুরুতে ভেরি ফিউ বসবে। ডিগ্রি এর পরের অংশ বসবে, তবে দ্যান মোস্ট আদার বসবে না। এখানে ডিগ্রি হলো মোর বিউটিফুল, এর পরের অংশ হলো গার্লস। তারপরে ভার্ব বসবে, তবে ভেরি ফিউ থাকলে প্লুরাল ভার্ব বসে আর। এরপরে অ্যাজ বা ছো, অ্যাজ দিলাম।
এরপরে পজিটিভ ডিগ্রি, সেটা হলো বিউটিফুল, আবারও অ্যাজ বসবে, তারপরে সাবজেক্ট মনিকা। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ মনিকা। মনিকার মতো সুন্দর মেয়ে নাই বললেই চলে। ডিয়ার ভিউয়ার্স, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি মনোযোগ দিয়ে দেখবেন, শিখবেন, জীবনে উন্নতি করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার শুভ কামনা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।